সম্প্রতি ঘটে যাওয়া নেপালের সরকার পতনের যে কারণটি সে কারণ আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু মাত্র দুদিনের আন্দোলনে চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার যে পতন হয়েছে তার পিছনে একটা মূল উল্লেখযোগ্য কারণ তো অবশ্যই রয়েছে। আর সেই মূল উল্লেখযোগ্য কারণটি হচ্ছে নেপো কিডস। আমি সাদ্দাম শরীফ আছি আলোড়নের ফেসবুক পেজ থেকে এবং আলোড়ন ইউটিউব চ্যানেল থেকে। চলুন জেনে নিই নেপালের কেপি ওলি শর্মার পতনের মূল কারণ আর নেপো কিডস কারা বা কি। নেপাল জুড়ে সরকার পতনের বিক্ষোভে অন্যতম মূল কারণ ছিল নেপো কিডস। ধনী রাজনীতিবিদ এবং ক্ষমতাধর সন্তানদের এই নামে অবহিত করা হয়। নেপোটিজম বা স্বজনপ্রীতির থেকে এই নামটি অবহিত করা হয়। মূলত এই নেপো কিডসরা নেপাল জুড়ে পার্থক্য তৈরি করেছে ধনী এবং দারিদ্র্যের। আর এই দারিদ্র্য সীমার নিচেই মানুষগুলো যাদের বিলাসী জীবনযাপন দেখে, যাদের অত্যাচার, যাদের শোষণ নিপীড়ন এবং স্বজন প্রীতির মাধ্যমে সাধারণ মানুষের সম্পদ লুট করে যারা বিলাসী জীবনযাপন করছে, তাদের জন্য নেপালের কেপি ওলি শর্মার পতন। তাদের বিলাসিতা এমন পর্যায়ে পৌঁছায় যে তাদের অত্যাচার, অনীহার সাধারণ মানুষের প্রতি প্রচন্ডভাবে সাধারণ মানুষের দিলে ক্ষোভ তৈরি করে। নেপো কিডসরা মূলত তাদের বিলাসী জীবনযাপন করতে সাধারণ মানুষ বা গরিব বা দারিদ্র সীমার নিচে যেসব মানুষগুলো রয়েছে তাদেরকে ছোট করে এবং তাদের অর্থ সম্পদ লুট করে বা তাদের অর্থ সম্পদ দিয়ে তারা নিজেরা বিলাসী জীবনযাপন তৈরি করে। আর এই বিলাসী জীবনযাপন তো শুধু তৈরি করে না, নেপো কিডসরা এই বিলাসী জীবনযাপনকে সব করে দারিদ্র এবং ধনীর মধ্যে পার্থক্য তৈরি করে, যা মূলত নেপালের সরকার পতনের মূল একটি কারণ। এছাড়াও সোশ্যাল মিডিয়া অফ করে দেওয়া, সামগ্রিক নিউজ পোর্টাল অফ করে দেওয়া, যেটা ছিল বিক্ষোভের আরো অন্যতম কারণ। ইন্টারনেট অফ করে নেপালের এই দুদিনের আন্দোলনে ইন্টারনেট অফ করা ছিল আরো একটি কারণ, যে কারণে নেপালের প্রধানমন্ত্রীর পতন অনিবার্য হয়ে পড়ে। মাত্র 2 দিনের আন্দোলনের ইতিহাসে এমন খুবই কম আছে।